আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে স্বপ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। স্বপ্নে রক্ত দেখলে কী হয়? রক্ত হলো হারাম মাল অথবা গুনাহ। যে স্বপ্নে দেখে যে সে রক্তে রঞ্জিত হয়েছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে হারাম মাল উপার্জনে লিপ্ত হবে অথবা বড় ধরনের কোনো গুনাহে লিপ্ত হবে। আর যে দেখে তার কাপড়ে রক্ত এবং কোথা থেকে লাগলো তা জানা না থাকে, তাহলে সে কেউ তার উপর এমন মিথ্যা অপবাদ দিবে যা সে ধারণাও করতে পারবে না। হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ন্যায়। যদি দেখে যে তার জামা ষাঁড়ের রক্তে রঞ্জিত হয়ে গেছে, তাহলে ধোঁকাবাজ ব্যক্তি তার উপর মিথ্যা আরোপ করবে। যদি স্বপ্নে ভেড়ার রক্ত মাখায়, তাহলে এটা এই আলামত বহন করে যে তার উপর কৃপণ ধনী ও সম্ভ্রান্ত লোক মিথ্যা আরোপ করবে। যদি কেউ স্বপ্ন দেখে যে সে মানুষের রক্ত পান করছে, তাহলে এটা এই আলামত বহন করে যে সে মাল ও উপকার লাভ করবে এবং কঠিন মুসিবত ও প্রত্যেক ধরনের ফিতনা থেকে মুক্তি পাবে। বলা হয় যে ব্যক্তি মানুষের রক্ত পান করবে সে গুনাহ থেকে তওবা করবে ও গুনাহ থেকে বিরত থাকবে, আর যে ব্যক্তি রক্তের কূপে পড়ে যাবে সে হারাম মাল উপার্জনে লিপ্ত হবে। আর শরীর থেকে রক্ত প্রবাহিত করা শান্তি ও সুস্থতার আলামত। স্বপ্নদর্শক যদি সফরে থাকে, তাহলে এটা সফর থেকে নিরাপদে ফিরে আসার আলামত। ব্যক্তি হজরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু এর নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার হাতে একটি রক্তের ফোঁটা, আর যখনই দুই হাত ধৌত করি তখনই এক উজ্জ্বলতা বৃদ্ধি পায়, আর যখনই দুই হাত ধৌত করি তখনই এর উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তিনি বললেন, তুমি এমন ব্যক্তি যে তোমার সন্তানাদি থেকে তুমি বিচ্ছেদ থাকো, অতএব আল্লাহকে ভয় করো ও সন্তান তোমার সাথে মিলিয়ে রাখো। হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখেছি যে আমার কাপড়ে রক্ত। অতঃপর সকালবেলায় আমি মসজিদে গেলাম, আর মসজিদের দরজায় ছিল স্বপ্নের ব্যাখ্যাকারী। আমি তার নিকট আমার স্বপ্নের বর্ণনা করলাম। তিনি বললেন, তোমার উপর মিথ্যা আরোপ করা হবে। পরে তাই হলো যেমনটি তিনি বলেছিলেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীতে আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।